আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশের আন্দোলনকারী ভাই ও বোনেরা, জানি আপনারা ভালো নেই। ইতিমধ্যে আমাদের অসংখ্য ভাই ও বোনেরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। আমাদের অসংখ্য ভাইয়েরা পঙ্গুবরণ করে আহত অবস্থায় আছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্রুত সুস্থতা কামনা করছি। ওনাদের পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই আরশে প্রার্থনা করতেছি, এই দোয়াই করতেছি। প্রিয় ভাই বোনেরা, আন্দোলন চালিয়ে যেতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি একজন প্রবাসী, আমার দেহটা এই প্রবাসী পড়ে থাকে, কিন্তু অন্তরটা সবসময় বাংলার জমিনে পড়ে থাকে। আমরা আল্লাহ সন্তুষ্ট লড়ব, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়ব, এটা আমাদের প্রাপ্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তাই আমি মুসলমান, আমি যে প্রান্তে থাকি আমার ভাই বোনদের পাশে থাকতেই হবে, যে কোনো উপায় হোক, প্রতিবাদ করে হোক, অনলাইনে হোক, আপনাদেরকে উৎসাহিতভাবে হোক, যে কোনো পন্থায় আপনাদের সাথে থাকতেই হবে, কারণ আমি একজন মুসলমান, আপনারাও মুসলমান। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর পথে লড়াই করে সীসা গলানো প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনারা জানেন বাংলাদেশটাকে আজকে এই জালেম সরকার কোন পর্যায়ে নিয়ে গেছে। প্রতিদিন খুন, প্রতিদিন মার্ডার, দর্শন, নির্যাতন, জেল, জুলুম, এই যে গুম, সব মিলিয়ে আমাদের একটা জাহান্নামে পরিণত করছে প্রিয় বাংলাদেশটাকে, শান্তিময় দেশটাকে। তাই আমরা যে যেখানে থাকি সীসা গলা প্রাচীরের ন্যায় আমরা সংঘবদ্ধভাবে লড়াই করতেই হবে। আমি বিদেশে আছি, বিদেশে আমি কিছু করতে পারবো না তা না, আমি আপনাদের পক্ষে কথা বলতে পারবো, আমি অনলাইনে সক্রিয় থাকতে পারবো, আপনাদের ভিডিওগুলো আমি শেয়ার দিতে পারবো। পারবো না কেন? আপনাদেরকে উৎসাহিত তো দিতে পারবো, হক কথা বলতে পারবো। চুপ করে ঘরে বসে থাকার নাম ইমান নয়। তাই প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যে যেখানে থাকি আমাদের ভাই বোনদেরকে উৎসাহিত দিতে হবে, উৎসাহিত প্রদান করতে হবে, তাদের জন্য পান খুলে দোয়া করতে হবে। আমরা সংঘবদ্ধভাবে কথা বলতে হবে, প্রবাস থেকে, দেশ থেকে, সব জায়গা থেকে আমরা সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলাও খুশি হবেন, আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।